এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে আমাদের কি করতে হবে? দো সিম্পল করলে আমাদের ইনস্পাইট অফ অথবা ডেসপাইট আনতে হবে, আর কমপ্লেক্স করলে দো অলদো নিয়ে আসতে হবে। তাহলে চলো আমরা প্রথমে সিম্পল করি। সিম্পল করতে হলে আমাদের ইনস্পাইট অফ আনতে হবে, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট যে কোনো একটা আনতে পারবো। ইনস্পাইট অফ, এরপর তোমাকে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে ভার্ব কোনটা আছে? ওয়াজ। ভার্ব হলো ওয়াজ। তাহলে কি করতে হবে? ওয়াজের সাথে আইএনজি যুক্ত করলে কি হবে? বিং। ইন স্পাইট অফ বিং আ গুড স্টুডেন্ট, ইন স্পাইট অফ বিং আ গুড স্টুডেন্ট, এরপর বাটের জায়গায় তোমাকে কমা ব্যবহার করতে হবে, কারণ কনজাংশন আমাদের থাকবে না সিম্পল এবং কম্পাউন্ড কমপ্লেক্সে। তাহলে ইন স্পাইট অফ বিং আ গুড স্টুডেন্ট হি ফেইলড in the exam. ওকে, আমি দেখতে পাচ্ছি আমাকে মাইশা মালিকা আবার কমেন্ট করেছে যে আমি ম্যাথল্যাবের আপনার স্টুডেন্ট ছিলাম। ওকে ফাইন, তুমি যে জায়গায় আমার স্টুডেন্ট থাকো তোমাকে অনলাইন ক্লাসে এবং আমার কোচিং এ তোমাকে স্বাগতম। এবং তাসফি হক দেখলাম লিখেছে যে স্যার রহিমকে আনবো। তুমি তোমার যে কোনো ফ্রেন্ডকে আনতে পারো, ডাজন্ট ম্যাটার। তুমি তোমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করো যাতে করে তারা এরকম একটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ক্লাস কোনোভাবেই মিস না করে। এক্স্যাক্টলি। আর পড়াশোনা বা শেখার বিষয়টা শেয়ারের মাধ্যমে কিন্তু বেড়ে যায়। আমি যখন আমার মেধাকে শেয়ার করব অন্য কারোর সাথে তখন সেটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর তুমি যদি কনজারভেটিভ হও, তুমি চিন্তা করো যে না আমি এত ভালো একটা ক্লাস করতেছি, এটা যদি আমি আমার ফ্রেন্ডকে বলি তাহলে হয়তো সে আমার থেকে বেশি শিখে যেতে পারে। তাহলে কি হবে? তোমার কনজারভেটিভ মাইন্ডের জন্য তোমার ব্রেইনের যে শেখার যে আগ্রহ সেটাও সংকীর্ণ হয়ে যাবে, এবং এতে করে তোমার কি হবে? তুমি তোমার ব্রেনকে এলাবোরেট করতে পারবে না, শিখতেও পারবে না খুব ভালোভাবে। তাই কি করবা? শেয়ার করবা, বেশি বেশি শেয়ার করবা। শেয়ার করার মাধ্যমে তুমি আসলে তোমার যে জ্ঞান সেই জ্ঞানটাকে বৃদ্ধি করতে পারবা। ওকে, আমরা করছিলাম সিম্পল, এবার আমরা করে ফেলবো কম্পাউন্ড। চলো কমপ্লেক্সটা আমরা করে ফেলি। আমরা যেহেতু কম্পাউন্ড থেকে পরিবর্তন করছি তাই আমরা কমপ্লেক্সটা করে ফেলি। লাস্ট কমপ্লেক্স করতে আমাদের ব্যবহার করতে হবে দো অথবা অলদো। দো অথবা অলদো যে কোনো একটা ব্যবহার করলেই তুমি পারবে। দো, এরপর সাবজেক্ট ব্যবহার করতে হবে। দো হি ওয়াজ এ গুড স্টুডেন্ট, দো হি ওয়াজ এ গুড স্টুডেন্ট। আর এই যে তোমার বাট যেটা কম্পাউন্ডে ছিল সেটা কিন্তু কমপ্লেক্সে আর হবে না, তাহলে তোমাকে কি করতে হবে? কমা ব্যবহার করতে হবে। দো হি ওয়াজ এ গুড স্টুডেন্ট, তারপরে বাকি অংশ যা আছে তাই। হি ফেইলড ইন দ্য এক্সাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে জাহিদুল ইসলাম রনি কমেন্ট করেছে যে স্যার লেখাগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে না। ঠিক আছে জাহিদুল, ধন্যবাদ তোমাকে একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করার জন্য। হ্যাঁ, আমি প্রথমে ব্লু পেনটা ইউজ করেছিলাম, তারপর আমি দেখলাম যে ব্লু পেনটা আসলে বেশি ডার্ক এবং বোর্ডটা ডার্ক হয়, বোঝা যাচ্ছে না, তাই পরবর্তীতে আমি রেড পেনটা ইউজ করেছি এবং এখন থেকে রেড পেনটা ইউজ করব। শিল্পী আক্তার লিখেছে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিল্পী আক্তার, তোমাকে স্বাগতম আমার ক্লাসে। ওকে ফাইন, তাহলে আমরা শিখলাম কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল কম্পাউন্ড করা যায়, কম্পাউন্ড থেকে সিম্পল কমপ্লেক্স করা যায় এবং সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড করা যায়। তোমরা যারা শুরু থেকে আমার ক্লাসটি করেছো তারা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে স্যার আমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। যারা যে পার্টটা বুঝতে পেরেছো, ক্লাসটি তোমাদের কেমন লেগেছে সেটাও আমাকে জানিয়ে দাও। আসলে তোমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে তুমি যখন আমাকে জানাবা তখন আমি আসলে বুঝতে পারবো তুমি কোন পার্টটি বুঝতে পেরেছো এবং কোন পার্টটি বুঝতে পারোনি। সেটা আমার জন্য বেটার হবে, বেটার ওয়েতে আমি তোমাকে এক্সিকিউট করতে পারবো। আরেকটা ব্যাপার সেটা হলো যে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে সবসময়
স্পোকেন ইংলিশ নিয়ে। ওকে, আমি আমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে বেসিক ক্লাসটি ছিল সেটা আমি শেষ করে দিয়েছি। আজকে ক্লাসটা লং করব না, আমি নেক্সট ক্লাসে, এক ক্লাসে যেহেতু শেষ হলো না, নেক্সট ক্লাসে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে বাকি রুলসগুলো আছে সেগুলো একেবারে শেষ করে একটা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করিয়ে দিব, যাতে করে তোমাদের সবকিছু একদম সুন্দরভাবে শেষ হয়ে যায়। যেটা আমি বলছিলাম, ক্লাসটা শেষ করার আগে তোমাদের কিছু টিপস দিতে চাই। সেই টিপসটা হলো, আমাদের এই বর্তমান ওয়ার্ল্ডটা কিন্তু অনেক কম্পিটিটিভ ওয়ার্ল্ড। এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আমাদের কম্পিটিশনে টিকে থাকতে হলে স্পোকেন ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে একটা কমন ব্যাপার কাজ করে যে আমরা স্পোকেন ইংলিশ আসলে শিখতেই চাই না। সো এতে করে কি হয়, আমাদের মধ্যে জড়তা থেকে যায় এবং আমরা যে কমিউনিকেশন সেক্টর, সেই সেক্টরে অনেক বেশি পিছিয়ে থাকি। তাই আমাদের কি করতে হবে, স্পোকেন ইংলিশের উপর জোর প্রদান করতে হবে। আমি তোমাদের চেষ্টা করব মাঝে মধ্যে স্পোকেন ইংলিশের উপর ক্লাস নেওয়ার, এবং আমি একটা কোর্স ওয়েতে তোমাদের শেখাবো স্পোকেন ইংলিশের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, যাতে করে তোমরা শুধুমাত্র এডুকেশন সেক্টরে না, বরং জব সেক্টর এবং অন্যান্য যত সেক্টর আছে সব সেক্টরে নিজেদের ক্যাপাবিলিটিটা সুন্দরভাবে তুলে ধরতে পারবে। সো তোমাদের সবাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই লাইভ ক্লাসটাতে যুক্ত হওয়ার জন্য। যারা কমেন্ট করেছো, যারা কমেন্ট করোনি, যারা আমাদের সাথে শুরু থেকে যুক্ত ছিলে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তোমরা আসলে বুঝতেই পারছো তোমরা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করেছো, এবং যারা আসলে করতে পারেনি তারা মিস করেছো। কোনো সমস্যা নেই, আমাদের লাইভ ক্লাসটি আমাদের পেজে থাকবে, তুমি আমাদের পেজ থেকে লাইভ ক্লাসটি যে কোনো সময় করতে পারবে। সো নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। এবং আবারও তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। and stay tuned with ambition। এবং আমাদের আজকের ক্লাসের সবচেয়ে অ্যাটেন্টিভ স্টুডেন্ট যিনি ছিল তাকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাসটি শেষ করতে চাই। সে হলো মাইশা মালিয়া, যে কমেন্ট করেছে, স্যার আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, তোমাকে অনেক বেশি ধন্যবাদ। শাহরিয়ার ইসলাম হৃদয়, তিনি আমাদের লিখেছেন, ওয়েল ডান স্যার, বেস্ট উইশেস ফর ইউ। আপনার জন্য ধন্যবাদ থাকবে। এবং যারা আমাদের ক্লাসে, আবারও বলছি, শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও নেক্সট দিন আমি এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 2 নিয়ে চলে আসব, এবং তোমাদের সাথে গল্প করতে চলে আসব, মোটিভেট করতে চলে আসবে। এবং তোমাদের কোনো কথা, তোমাদের কোনো উপদেশ, তোমাদের কোনো বার্তা থাকলে সেটা আমাকে অবশ্যই জানাবে। সো ধন্যবাদ তোমাদের, and again stay tuned with ambition and Badsha sir. So bye bye, see you.